হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। আর আমি এখন কোথায় আছি বলো তো? আমি আছি আমার সবথেকে পছন্দের জায়গা, সেটা হলো আমার রান্নাঘর। তো যাই হোক, আর 99% বউরাই কিন্তু মানে সকাল থেকে রাত অবধি রান্নাঘরেই থাকে, আর 1% বলতে পারো বাইরের কাজ করে। কেন বলো তো? কেননা রান্নাঘরটাই বউদের অনেক প্রিয় জায়গা একটা, সবাইকে রান্না করে খাওয়াতে আর নিজেও খেতে খুব পছন্দ করে, তাই না বলো? আর যাই হোক, আজকে কিন্তু ওয়েদারটা কিন্তু দারুণ, বৃষ্টি পড়ছে বাইরে, আর আমি চলে এসেছি রান্নাঘরে একটা মানে রান্না করতে আর তোমাদের সাথেও শেয়ার করতে। তো চলো দেখিনি কি রান্না করব। এই যে ডিমগুলো দেখো আমি ফার্স্টেই মানে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখানে দেখো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা 3টে চিড়ে নিয়েছি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি। তো কি করব বলো তো? আর এই দেখো একটা চাল কুমড়ো কিনে রেখেছি আজকে, তো রান্না করা হয়নি, ওটা কালকে করে নেবো। আর যাই হোক, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কড়াইটাও গ্যাসের উপর রেখে দিয়েছি, জাস্ট আগুন ধরানো হয়নি। তো চলো আগে ডিমগুলো তো ছুলতে হবে, তাই না? আর কি রেসিপি করব সেটা আমি তোমাদেরকে একটু পরেই বলছি। তার আগে দেখাই, দেখো নিমকি ভেজেছিলাম সন্ধেবেলা, বৃষ্টি পড়ছিল বাইরে, তো কি খাবো মনে হচ্ছিল, তাই জন্য কটা নিমকিও ভেজেছিলাম খাওয়ার জন্য। তো দেখো নিমকিগুলো কতটা মানে ক্রাঞ্চি হয়েছে, মানে মুচমুচে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর পুরো মানে খেতে এত টেস্টি হয়েছিল না, তোমাদের কি বলবো। তো ভালোই হলো, আমি কিন্তু ফার্স্ট টাইম নিমকি ট্রাই করলাম। তোমরা যদি দেখতে চাও এই নিমকি রেসিপিটা, তাহলেও কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি তোমাদের রেসিপিটা দিয়ে দেবো। তো যাই হোক, সত্যি খুব সুন্দর হয়েছিল নিমকিটা। তো যাই হোক, চলো দেখি এখন রান্নাটা আরম্ভ করে দিই। আর এই যে দেখো ডিমটা অলরেডি আমি সেদ্ধ করে নিয়েছি, আর কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো বলো তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো যাই হোক, আমি একটা নতুন মানে ব্লগ শুরু করলাম, তোমরা আশা করি দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো যাই হোক, দেখো আমি কিন্তু ডিমটা ছাড়িয়ে নিয়েছি, আর তার সাথে কিন্তু ডিমটা মাঝখান থেকে চিড়েও নিয়েছি, যাতে তেল মশলা ভালো করে ঢোকে, নুন ঝাল। তো দেখো আমি কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পর ডিমটা কিন্তু ছেড়ে দিয়েছি, আর ডিমটায় কিন্তু নুন হলুদ দিয়ে আমি কিন্তু ভাজবো। এটা কিন্তু একদম হালকা করে ভেজে নেব, বেশি মানে ভালো করে ভাজলে, মানে না কড়া করে ভাজলে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, কেমন একটা চামড়ার মতো লাগে, মানে কেমন একটা লাগে জানি। যাই হোক, তো দেখো এখানে তেজপাতা, আমি একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি মাঝখান থেকে, ওটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে গিয়ে জিরে, মানে ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরে। তো আজকে করবো ডিম কড়াই পাতুরি। তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করছি, বাট আমি ফার্স্ট টাইম করছি, তোমরা এর আগে করেছো কি না রেসিপিটা দেখো, দেখে তারপর আমাকে জানিও যে তোমরা এরকমভাবে করেছো কি না আগে। বাট আমি যেহেতু প্রথম ট্রাই করছি, তো এই জন্য ভাবলাম তোমাদেরকেও রেসিপিটা শেয়ার করি, আমার ভালো লাগবে। তো চলো, এই যে এখন আমার নিচে দিয়ে ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে এবার একটু হালকা ভাজা করে নেবো। চলো, তারপরে সব রসুন, আদা কুচি, টমেটোটা দিয়েও ভাজা করে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো অনেক দিন পর কিন্তু ভিডিও দিলাম, আমার কিন্তু অনেক দিনই প্রায় ভিডিও দেওয়া হয় না, মানে কি বলো তো, দেওয়া হয় না, ভিডিও করাও হয় না, এর জন্যই আর কি। তো দেখো আমি কিন্তু পেঁয়াজটা একদম হালকা করে নাড়াচাড়া দিয়ে কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি চেরা, আর এরপর রসুনটাও দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে গিয়ে আদাটাও দিয়ে দেবো, তারপর টমেটোটাও দিয়ে দেবো। তো চলো, আর এটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, গরম ভাত দিয়ে। এটা কিন্তু একদম শুকনো হবে, ও তোমরা তো দেখতেই পাবা। আর রেসিপিটা তো আমি তোমাদের সঙ্গে তো শেয়ার করছি, আমি আর কি বলবো, তোমরা তো দেখতেই পারবা জিনিসটা, মানে রান্নাটা কেমন হলো কি না হলো। তো যাই হোক, চলো এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই, তারপরে হচ্ছে গিয়ে এখন যদি টমেটোটা দিয়ে নিই, তো একটু বাদে দেবো টমেটোটা, আগে এটা একটু ভাজা হয়ে যাক, তারপর দেবো। তো এই যে দেখো এটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। এরপর আমি এই যে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো কিন্তু আমি একটাই কেটেছি বড় দেখে, বেশি টমেটো না এখন দেওয়া যায় না, কেন বলো তো, আমার মুখে না একটু টক টাইপের লাগে, মানে এর জন্য আমি বেশি, মানে একটা টমেটো দিয়েছি, কেননা হচ্ছে গিয়ে
বেশি টমেটো দিলে আমার একটু তরকারিটা না টক টক লাগে, আর সেটা আমার খেতে একদমই ভালো লাগে না। আর এখানে আছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ, সব একবারে নিয়ে পরিমাণ মতন দিয়ে দিলাম। তো চলো এটা এখন কন্টিনিউ হচ্ছে যে একটু কষাবো, একদম হালকা জল দেবো। মশলাটা অনেকটা শুকনো শুকনো আছে তো, মানে একটু মশলাটায় জল দেবো যাতে তলায় লেগে না যায়। আদার্স কিন্তু আমি এই রান্নাটায় কোনো মানে জল ইউজ করব না। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার মতন এই রান্নাটা কিন্তু বাড়িতেও ট্রাই করে দেখো, তোমাদের কেমন লাগে খেয়েও জানিও যে কেমন হলো রান্নাটা। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে 80%, আর বাকি 20% কিন্তু আমি ডিমগুলো দিয়েই কিন্তু ভাজা ভাজা করবো, নাহলে কিন্তু ডিমের মধ্যে মশলাটা ঢুকবে না। তো এই যে ডিমগুলো তো দিয়ে দিলাম, আর এখন ডিমগুলোর সাথে মশলাগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে, মানে একদম শুকনো শুকনো, এটা তো শুকনো আছেই, মানে একটু মানে গ্রেভি লাগছে এখন, কিন্তু আমি একদম শুকনো শুকনো করে দেবো, তারপর নামিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে গেল আমার ডিম কড়াই পাতুরি রেসিপি মানে রান্না। তো যাই হোক, চলো এখন দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। দেখো আমার ডিম কড়াই পাতুরি কিন্তু একদম মানে কমপ্লিট হয়ে গেছে করা, এটা হচ্ছে ফাইনাল লুক। তো তোমরা কমেন্ট করে বলো তো দেখতে কেমন লাগছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, সত্যি খুবই সুন্দর হয়েছিল খেতে। আর তোমরাও কিন্তু এইভাবে রান্না করে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আর খেয়েও আমাকে কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে খেতে। তো এই রান্নাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয় খেতে, আর গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো যাই হোক, চলো আমার রান্নাটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর অনেক দিন বাদে আমি ভিডিও দিচ্ছি, কেউ আমাকে ভুলে যাওনি তো। ভিডিও না করাই হয় না জানো, মানে খুব আলসেমি হয়ে গেছি, তোমাদের দিদিভাই বলতে পারো খুব কুড়ে হয়ে গেছে। তো যাই হোক, ভিডিও দেবো করেও দেওয়া হয় না। আর আমাদের এখানে কিন্তু প্রচণ্ড থেকে প্রচণ্ড গরম পড়েছে, জানি না কি হবে। আর এই দেখো আমি সবার জন্য কিন্তু 2টো করে ডিম রান্না করেছি, তো আমিও কিন্তু 2টো নিয়েছি, তোমাদের দাদাভাইও 2টো নিয়েছে, আর ছেলেকে যেহেতু এত গরম তাই জন্য ছেলেকে একটা ডিমই দিয়েছি। আর যেহেতু ও 2টো খেতেও পারবে না, ও তোমাদের দাদাভাই দেখো আমার পাতে আর একটা ডিম তুলে দিয়ে দিল, বলছে আমি একটা খাবো তুমি 3টে খাও। আর সত্যি কথা বলতে না, আমার ডিম খেতে যে এত ভালো লাগে তোমাদের কি বলবো। তোমরা আমার মতো কারা কারা আছে কমেন্ট করে বলবে যারা ডিম খেতে ভালোবাসো। তো তোমাদের দাদাভাই দেখো আমাকে একটা ডিম তুলে দিয়ে দিয়েছে, 3টে ডিমই আমার। যাই হোক, চলো সবাইকে টাটা বাই বাই। আমার ভিডিওটা সাবস্ক্রাইব মানে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, টাটা।